সিংহাসনের মহাসংগ্রামে ভোট গ্রহণ চলছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, কোথাও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, এই সব নিয়েই এখন চলছে। আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিয়ে। অরিন্দম গোস্বামী কংগ্রেস মুখপাত্র, সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। তার আগে আলোচনায় আসার আগে শঙ্কুর কাছেই আসবো, কারণ দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল প্রার্থী, তিনি একটি পোস্ট করেছেন ভিডিও। সেখানে তার অভিযোগ যে বিজেপি একেবারে ছাপ্পা ভোট দিচ্ছে। দেখুন সেই ছবি, দেবাংশুর পোস্ট করা ভিডিও। দেবাংশুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দেবাংশুর অভিযোগ যে এরা বিজেপির লোক, এরা বিজেপির হয়ে ছাপ্পা ভোট দিচ্ছেন। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন একবার দেখাবো। সোনাচুরে এরা সব বিজেপির কর্মী, এরা মিলে ছাপ্পা রিগিং করছে। আমরা কোনো একটা সূত্র মারফত এইটা পেয়েছি। গোটা সোনাচুরা জুড়েই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, ছাপ্পা চালাচ্ছে। কিন্তু এখনও অধিকাংশ জায়গায় সোনাচুরার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এবং যেখান থেকে খালি করা যাচ্ছে সেখানে তারা এইভাবেই ছাপ্পা চালাচ্ছে। শুভেন্দু অধিকারী যে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, তার নিজের বিধানসভা এলাকার কি অবস্থা তিনি করে রেখে দিয়েছেন। আমি আবার বলছি, টুকলি করে পাস করা যায়, টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু যদি মনে করেন এই করে নন্দীগ্রাম থেকে 20,000 লিড নেবেন, আপনি দেখবেন খেলা উল্টো পড়ে যাবে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। বারবার সকাল থেকে দেবাংশু একই অভিযোগ করছে, সন্ত্রাস, ভোট ছাপ্পা, এইসব অভিযোগ করছে। দেখুন, এখনো খেলা থেকে বেরোতে পারেনি। বাচ্চা ছেলে তো খেলাধুলোতে আছে, আগে খেলা হবে করতো, এখন খেলতে নেমেছে। খেলা শেষ হলে রেজাল্ট বেরোলে সব বোঝা যাবে। আর এই যে ভিডিও পোস্ট করেছে, এগুলো সব তৃণমূলের লোক, নিজেদের লোক দিয়ে এই সমস্ত ছবি করিয়ে এই সমস্ত আপলোড করছে। এসব খেলা আমাদের জানা, মানে ফটোগ্রাফার হচ্ছে তৃণমূল, কিন্তু ভোটার হচ্ছে বিজেপি। হ্যাঁ, ছাপ্পা যারা দিচ্ছে সব লোক তৃণমূলের লোক পাঠিয়ে ভালো করে প্ল্যানফুলি এসব সিনেমা তৈরি হচ্ছে। দেবাংশু হচ্ছে ঢপবাজি, নির্বাচনে হেরে যাবে বলে এসব এক্সকিউজ রেডি করছে। ওকে, এই যে আবার সুদীপ রাহাকে একটু দেখাই, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, একটু ভিডিওটা দেখাই এখানে প্লিজ। সিংহাসনের মহাসংগ্রামে এই ভিডিওটা দেবাংশুর পোস্ট করা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিজেপি, তার অভিযোগ যে বিজেপির লোকেরাই ছাপ্পা ভোট দিচ্ছে। কিন্তু শঙ্কুদেব পণ্ডার অভিযোগ হচ্ছে, দাবি হচ্ছে এগুলো তৃণমূলের ফেক ভিডিও এবং এগুলো তৃণমূল ছড়াচ্ছে, হেরে যাবে বলে এইসব ছড়াচ্ছে। সিআরপিএফ আর সিএপিএফ নামিয়েছে তো ছাপ্পা ভোট আর রিগিং করবে বলে। আজকে তো এই ছবিটা থেকে পরিষ্কার যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। এটা পরিষ্কার নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। আমি বলবো যে এই ভিডিও ফুটেজটাকে নিয়ে যে বুথে এটা হচ্ছে সেটা বার করে সেই জায়গায় রিপোলিং করা হোক। নতুন করে ভোটারদেরকে লাইনে দাঁড় করিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, 5 জন গিয়ে একটা জায়গায় ভোট দিচ্ছে। এটার থেকে একদম স্পষ্ট যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে রিগিং করে। আসলে শুভেন্দুবাবু নিজে তো নন্দীগ্রামে লোডশেডিং করে জেতা নেতা, তা সেই লোডশেডিং করে জেতার অভ্যেস থেকে উনি আসলে সেটাতেই স্বতঃপ্রণোদিতভাবে এটাকে অভ্যাসে পরিণত করেছেন। যেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি, সেখানে নির্বাচন কমিশনের কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেমন হিরণ একের পর এক অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এইগুলো করানো হচ্ছে বলে তোমরা বলছো, সেখানে নির্বাচন কমিশনের দায়। নির্বাচন কমিশন কি করছে? হিরণ যদি অভিযোগ করে থাকে, হিরণের অভিযোগও নির্বাচন কমিশন দেখুক। হিরণ একটা ভিডিও দেখাক যে ঘাটালে, দাসপুরে কোথায় এভাবে ছাপ্পা দেওয়া হচ্ছে, এভাবে রিগিং করা হচ্ছে। ছাপ্পা পর্যন্ত পৌঁছতে পারছে না। দেখুন ভিডিওটা পৌঁছে দিয়ে সিচুয়েশন দেখুন, এই যে আগুন জ্বলছে দাও দাও করে। ভাই, একজন প্রার্থী যাবে না কেন এলাকায়? আমার এখানেই কথা, এটা কি উপযুক্ত অঞ্চল নাকি পাকিস্তান? চুরি করে যেত, এটা কেসফুল না পাকিস্তান? ভাই, একজন প্রার্থী, আমি জানতে চাই এটা প্রার্থী যাবে না কেন? যেতে পারছেন না কেন? কেন তৃণমূলের লোকজন আটকে দিচ্ছেন? এটা কি অ্যাটিটিউড? সাধারণ মানুষের বিক্ষোভ হতেই পারে। এই শঙ্কুদেব পান্ডা স্টুডিও থেকে বেরোলো, স্টুডিও থেকে শঙ্কুদেব পান্ডা বেরোলো, আপনার স্টুডিওর নিচে শঙ্কুদেব পান্ডাকে দেখেও কেউ জয় বাংলা বলতে পারে। আচ্ছা, আরে সারা বাংলার মানুষ বিজেপির উপর জয় বাংলা হয় তোমাদের, এই হচ্ছে সমস্যা। নির্বাচনের সময় এত চোখে জয় বাংলা হয়েছে, আমি বলছি যে কেসপুরে ঢুকতে দিচ্ছ না, বিজেপি লুটতে হচ্ছে। রিগিংটা করবার পরে বিকেল থেকে 10 বছর সরকার চালিয়েছো, 99.99% কাজ করেছো, তারপরে আটকাতে হচ্ছে। কলতান কি মনে হচ্ছে দেখে যে সাধারণ মানুষ তো ভাবতে পারেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যেই ভোটটা হচ্ছে, আর কোথাও ভোট হচ্ছে, মানে আর কোনো দলের ভোট হচ্ছে না? সাধারণ মানুষকে এটা ভাবানোর জন্যই তো গত পরশুদিন থেকে মেদিনীপুরে উত্তেজনা তৈরি করা হয়েছে। পরশুদিন ভোট, আর দুদিন আগে আমি হচ্ছে যে
মারামারি লাঠালাঠি এগুলো করাবো কেন যদি আমার ওখানে ভোটটা করাতে হয়? যে বেলুনটা তৃতীয় আর চতুর্থ দফার পর পশ্চিমবাংলায় যে বেলুনটা ফুটো হয়ে যাচ্ছিল, ওই বেলুনে আবার গ্যাস ভরানোর জন্য এগুলো সব ইচ্ছাকৃতভাবে করা হয়। আচ্ছা, আপনি যে ভিডিওটা দেখালেন ওটা হয় ওই যে ভোটিং সেন্টার যে স্কুল তার ওখানে যে সিসিটিভিটা রয়েছে তার, না হলে পাঁচজন কেউ যদি ওখানে আছে, আরেকজন তো আর চেয়ারের উপর দাঁড়িয়ে তুলবে না, তাহলে ওই সিসি ক্যামেরার ভিডিওর ফুটেজ যেটা পাওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা প্রার্থী কিভাবে পোস্ট করলেন এটা জানা উচিত, এবং কোন বুথ নাম্বার কি অভিযোগ হলো, এবং এখন মানে নিশ্চয়ই আমি জানি না এটা কতক্ষণ আগের ভিডিও, নির্বাচন কমিশন যা দ্রুত অ্যাক্ট করা উচিত, তিনি এখন অবধি ওই বুথ সম্পর্কে কি অভিযোগের সত্যতা যাচাই করলেন সেটাও জানতে পারবেন। এবার সুভাষ সরকারের বক্তব্য দেখাবো। রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সুভাষ সরকারের। বাঁকুড়ার প্রার্থী, বিজেপি প্রার্থী, দেখুন। আমরা লাইন ঠিক করার জন্য সব আমরা দেখি। পুলিশের সঙ্গে বচসা বাদানুবাদ। সুভাষ সরকার কি বলছেন? না না, আমরা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা। এটা 45 নম্বর বুথ, শালতোরা। অভিযোগ করবেন। আমরা লাইন ঠিক করার জন্য সব আমরা দায়ী। আপনি কি মেজিয়া থানায় পোস্টিং আছেন? না না, আমরা তো হাওড়া থেকে এসেছি এখানে ডিউটি করার জন্য। কেন ভেতরে গেছেন? ঠিক হয় আমি লাইন ঠিক করার জন্য। না না, আপনাদের যাওয়ার কথা নাই, আপনাদের একদিনের ট্রেনিং হওয়ার কথা সব। লাইন ঠিক করার জন্যই আমরা ছিলাম। কোনো মতেই এটা করবেন না, একদম আপনি পুরো ভোট যতক্ষণ চলবে ভেতরে আপনি যাবেন না না, একদম না। আর এই যে তমলুকের যে ভিডিওটা দেখাচ্ছিলাম, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট করা ভিডিও, তাতে দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ ছিল যে এখানে ছাপ্পা ভোট করাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন কি বলছে জানবো প্রতিনিধি অর্পিতার কাছ থেকে। অলরেডি নির্বাচন কমিশনের কাছে গেছে, কি বলছে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশন তারা কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে যে কোন রকম কোনো ছাপ্পা ভোট হয়নি, ভিভিপ্যাট খারাপ হয়েছিল, সেটাকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। নন্দীগ্রামে যে 210 নম্বর যেখানে কিনা রয়েছে, দেবাংশু যা কিনা অভিযোগ করেছিলেন, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে কোন রকম কোনো ছাপ্পা ভোট হয়নি, শুধুমাত্র সেখানে ভিভিপ্যাট খারাপ হওয়ার জন্যই সেটিকে চেঞ্জ করা হয়েছে, এমনটাই কিন্তু ইলেকশন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। নন্দীগ্রামে তার মানে এটা ছাপ্পা ভোটের ছবি নয়, পরিষ্কার একেবারে তাই। দেখো, তারা যেটা বলছেন, তারা কিন্তু আজকে সকাল থেকে তারা আজকে মনিটর করছেন বিভিন্ন জায়গায় ওয়েবকাস্টিং এর মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল রুম যে খোলা রয়েছে, তাছাড়াও কিন্তু সিইও নিজে তিনি পর্যবেক্ষণ করছেন তার দপ্তর থেকে, সেখানেই থেকেই তিনি কিন্তু জানতে পেরেছেন কথা বলে পুরো ছবিটা দেখে, সেখানে কোনো রকম কোনো ছাত্রাবোধ হচ্ছে না, শুধুমাত্র ভিভিপ্যাট খারাপ হয়েছিল, সেটাকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ। ছাপ্পা ভোট নয়, এটা ভিভিপ্যাট বদল করার ছবি জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেবাংশুর পোস্ট করা ভিডিও ছাপ্পা ভোট নয়।